গ্রেপ্তার হচ্ছে তারা হলো একেবারে চুনোপুটি লোক। আমরা যারা এই হামলা করেছে তারা কিন্তু তাদের পরিচয়গুলো স্পষ্ট, তারা কিন্তু ফেসবুক লাইভে এসে করেছে, যুবলীগের নেতা, আওয়ামী লীগের নেতা, ছাত্রলীগের নেতা। সুতরাং এটা অস্পষ্ট কোনো বিষয় না। তো আমার মনে হয় প্রশাসন এখনও যথেষ্ট পরিমাণ অলস এই বিষয়গুলোতে। তারা হয়তো উপর দিয়ে দুই একটা চুনোপুটি ধরে প্রমাণ করতেছে তারা কাজ করতেছে, কিন্তু এটার মাঠ পর্যায়ে কোনো বাস্তবতা নেই। এই যে আমার ভাইয়ের আজকে কাশেম ভাইয়ের প্রাণ ঝরে গেল, আরেকদিন আরেকজনের প্রাণ ঝরবে না, এর নিরাপত্তা কে দিবে? অবশ্যই প্রশাসনকে নিরাপত্তা দিতে হবে, সরকারকে এই নিরাপত্তা দিতে হবে, কারণ তারা এই অভ্যুত্থান ঘটিয়েছে দেশের নিরাপত্তার জন্য, জনসাধারণের নিরাপত্তার জন্য। এখনো যদি মানুষ এভাবে গুম হয়, এভাবে মৃত্যু হয় মানুষ, তাহলে কোনোভাবে এটা আমাদের কাম্য নয়। যে আপনারা দেখতে পাচ্ছেন এর আগে কিছুদিন পূর্বেই আমাদের মুবাশশির ভাইয়ের উপর ওপেনলি ডিসি অফিসের সামনে একটা জেলার সর্বোচ্চ নিরাপত্তার জায়গা যেখানে ডিসি অফিস, সেখানে গুলির মতো ঘটনা ঘটেছে, অথচ আমরা এখানে কাউকে গ্রেপ্তার পাইনি। এটা অবশ্যই প্রশাসনের ব্যর্থতা। এখানে আমাদের ভাই ডিসি অফিসের সামনে এত নিরাপদ জায়গা যদি নিরাপদ না হয়, তাহলে বাংলাদেশের মানুষ এখনো নিরাপদ না। অপারেশন ডেভিল হান্ট নিয়ে জনগণের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা পূরণ হচ্ছে কিনা, যদি না আপনাদের প্রত্যাশাটা পূরণ, যদি প্রত্যাশা হচ্ছে কিনা, আর যদি না হয়ে থাকে তাহলে আপনাদের কোনো কর্মসূচি থাকবে কিনা? ডেভিল হান্ট যে প্রকল্প চলতেছে এখানে অনেকেই গ্রেপ্তার হচ্ছে, কিন্তু তারপরেও যেটা বললাম যে আমাদের আশানুরূপ যে বিষয়গুলো, যে মূল মাথাগুলা যেগুলা গ্রেপ্তার করলে আসলে এই সন্ত্রাসী কার্যক্রম থামবে, সেটা গ্রেপ্তার করতে হবে। আবার অস্ত্রের জনজনানি হচ্ছে বিভিন্ন জায়গায়, বিভিন্নভাবে অস্ত্র ঢুকছে। তো এই বিষয়গুলো যদি সমাধান না করা যায়, আসলে এখনো পর্যন্ত আমরা পুরোপুরি সন্তুষ্ট হতে পারছি না। আরেকটি সর্বশেষ প্রশ্ন, সাধারণ পাবলিক যারা দেখেন, এখানে মামলা একটা উদ্দেশ্য প্রণোদিতভাবে মামলা বাণিজ্য জড়াচ্ছে, যেখানে কিন্তু প্রশাসনও জড়িত। তো আমরা বারবার এই বিষয়গুলো প্রশাসনকে অবহিত করছি, এবং আমরা ছাত্র সমাজ বিশেষ করে আমরা স্পষ্টভাবে ঘোষণা দিয়েছি যে একটা নিরাপরাধ মানুষ যারা অপরাধ করে নাই, তারা যাতে কোনোভাবে হয়রানির শিকার না হয়, এবং সর্বোচ্চভাবে আমরা ছাত্র তাদের পাশে থাকবো। ধন্যবাদ সবাই।